ঠগি পিসি আর তার কয়লা ভাইপো। খুব বেশি দিন লাগবে না, আমি অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি। আপনারা জানেন এই রাজ্যে টিভি খুললে সবচেয়ে বড় চর্চিত বিষয় হলো চুরি চুরি চুরি। তৃণমূল কংগ্রেস সরকার বিশেষ করে গত কয়েক বছরে এমন কোনো জায়গা নেই যে জায়গা থেকে চুরি করেনি। আপনাদের এখানে বালি কি হচ্ছে? খোকন মল্লিকের নেতৃত্বে বালি মাফিয়ারা এখানে কিভাবে নদীর গতিপথ বদলে দিয়ে সরকারের রাজস্বকে লুট করে কিভাবে চুরি করছে আপনারা সবাই চোখের সামনে দেখছেন। এখানে যিনি এমপি ছিলেন মাননীয়া, যাকে এবারে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তৃণমূল বাধ্য হয়েছে টিকিট কেটে দিতে। তার যিনি পিএ ছিলেন চিন্ময় সামন্ত, তিনি কি কি করেননি বলুন? তিনি সমবায় সমিতি থেকে শুরু করে কোথাও বাকি রেখেছে চুরির। আমি লোকালগুলো বলছি কেন জানেন? চুরিটা তো উপরে হয়েছে, ঠগি পিসি আর তার কয়লা ভাইপো, এরা চুরি করেছে, সবাই দেখেছে। পার্থ চ্যাটার্জির নেতৃত্বে শিক্ষা দপ্তর জেলে সবাই দেখেছে। খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খাদ্য দপ্তর জেলে সবাই দেখেছে। কেষ্টমণ্ডলের নেতৃত্বে গরু পাচারকারীরা জেলের ভিতরে, এটা সবাই দেখেছে। গম চাল পাচারকারী, মায়েদের ইজ্জত লুণ্ঠনকারী শেখ শাহজাহানরা জেলে, মানুষ দেখেছে। কিন্তু আপনাদের সামনে চোখের সামনেই সিনেমা আছে, খোকন মল্লিকের সিনেমা, চিন্ময় সামন্তর সিনেমা। 11-র আগে এই চিন্ময়ের কি ছিল? এখন একটা পেট্রোল পাম্প, দুটো গ্যাসের ডিলারশিপ, অসংখ্য বাড়ি জমি। পুরানো আগে বিড়ি পুড়িয়ে নিভিয়ে নিভিয়ে খেত, এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না। আগে গ্যাটিস লাগানো সাইকেলে যাতায়াত করত, এখন 4 চাকা 4টে গাড়ি। এই যে পরিবর্তন বাংলার মানুষের হয়নি, বাংলার গরিব কৃষকের হয়নি, বাংলার বেকার যুবক যুবতীর হয়নি, এই চোর তৃণমূলের লোকেদের হয়েছে। এখানে আরো গুন্ডা আছে। যুব মোর্চার ভাই আমাকে ছবি দিচ্ছিলেন, আমি বললাম গুন্ডামি থেমেছে? বলছে কালকে একটু ধমকেছিল, তারপরে আবার চেপে গেছে। চেপে আপনাদের যেতে হবে। হুদানা কে আছেন? আপনাদের আমি বলে যাচ্ছি, ভদ্র হন। মমতা ব্যানার্জি দিল্লিতে গেছিল ধর্ণা দিতে, টিআরএ কেস্টর সঙ্গে দেখা করতে যায়নি। মমতা ব্যানার্জি যখন ভোট আসে বলে 294টাতে প্রার্থী, আর যখন চুরি ধরা করে তখন বলে পার্থ এত চুরি করেছে আমি তো জানতাম না। এইটা হলো মমতা ব্যানার্জির ক্যারেক্টার। মাননীয় হুদা বাবু না কে আছেন, আপনাদের বলবো এসব করেন না, মিলেমিশে থাকুন। বিজেপি সরকার আসছে, খুব বেশি দিন লাগবে না। আমরা রোয়াব দেখেছিলাম উত্তরপ্রদেশে, মায়াবতী আর মুলায়ম সিং যাদবের রাজত্ব আমরা দেখেছি। আমরা বিহারে শুনতাম সমোসা মে আলু আর বিহার মে লালু, কেউ নেই, ভোকাট্টা হয়ে গেছে। ওখানে যোগী বাবা আর উত্তরপ্রদেশে বিহারে এনডিএ সরকার, দুজন উপমুখ্যমন্ত্রী বিজেপির, সম্রাট চৌধুরী, বিজয় সিনহা। আমরা আসামেও দেখেছি লেকচার আপনাদের। আমরা সিপিএম এর অত্যাচার ত্রিপুরাতেও দেখেছি,
পশ্চিমবঙ্গেও সিপিআইএম এর অত্যাচার দেখেছি, দেখেছি নন্দীগ্রাম, দেখেছি সিঙ্গুর, দেখেছি নেতাই গ্রাম, দেখেছি সুচপুর, দেখেছি মরিচঝাপি। আজকে বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গেছে, এরা নেই। তাই আপনাদের এখানে যারা এসব করছেন তাদেরকে সে নবী বাবু হন আর সাকিম বাবু হন, যেই হন, আপনারা একটু ভদ্র হয়ে চলুন। আমি অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি। লক্ষণ শেঠের নাম শুনেছেন তো? বড় মস্তান, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করত, 41 জনকে মেরেছে নন্দীগ্রামে। ছোট মুখ্যমন্ত্রী বলা হতো, আমি হজম করে দিয়েছি 1,73,000 ভোটে। আপনাদের বলে দিয়ে, আপনাদের যিনি মালিক তার নাম মমতা ব্যানার্জি, তাই তো? তিনি 2021-এর 2রা মে, মানে গতকাল 3 বছর পূর্তি হয়েছে, আমার কাছে হেরেছে 1,956 ভোটে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।